কয়টা সত্য বলছো, কয়টা মিথ্যা বলছো, কয়টা বেগানে নারীর দিকে দৃষ্টিপাত করছো, কয়জনের নামে শেকায়েত পরনিন্দা করছো, বাবা মার সাথে কয়বার খারাপ ব্যবহার করছো। সারাদিনের সমস্ত কাজের হিসাব নাও রাত্রে। এই যখন হিসাব নিবে, চিন্তা করবে, তখনও মোবাইল। ঘুমানোর আগে একটু দেখি, অনলাইনে ঢুকি, শেষ। এই অবস্থায় কেউ ঘুমায় যায়, আর কেউ এই অবস্থায় রাত পার করে দেয়। ৩টা ৪টা বাজে, আজান দেয় ভোর রাত্রে, একটু ঘুমাই, ওই একটু ঘুমে শেষ, আগামীকালের দুপুর হয়ে যায় 12টা। এই চলতেছে আমাদের নিত্য জীবন। কি হবে? আর আল্লাহ রসুল উম্মাত উম্মত করে জীবন শেষ করছে। আমাদের সফল হতে চাইলে আমার সুন্নতকে আঁকড়ে ধরো, মজবুত করে ধরো। আমাদের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমার আদর্শকে আঁকড়ে ধরো, মজবুত ভাবে ধরো। আমার খোলাফায়ে রাশিদিনের আদর্শকেও তোমরা মজবুত করে ধরো, তবে তোমরা সফল কাম হতে পারবে। আল্লাহ পাক বলে, হে নবী, আমার বান্দাদেরকে, আপনার উম্মত দিগকে বলে দিন, তারা আমার সৃষ্ট বান্দা। তারা যদি আমি আল্লাহর ভালোবাসা মহাব্বত পেতে চাই, আমার ভালোবাসা দয়া যদি বেশি বেশি তারা পেতে চাই, তবে তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ করে। কার অনুসরণ করতে বলছে? নবীজির অনুসরণ করতে বলছে। কি লাভ অনুসরণ করলে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীজি বলে, কোরআনে আল্লাহ পাক নকল করছেন, যদি আমাকে অনুসরণ করো, আমার ইতাআত করে চলো, আমার ইত্তেবা করে যদি চলো, আল্লাহ তাআলা তোমাদেরকে নিঃসন্দেহে ভালোবাসবেন, নিঃসন্দেহে মহাব্বত করবেন। শুধু তাই নয়, তোমাদের জীবনের যত ভুল ভ্রান্তি হবে, সগীরা হোক কবিরা হোক, যত ধরনের গুনাহ ভুল ভ্রান্তি হবে, কিয়ামতের মাঠে কঠিন পরিস্থিতি যখন কায়েম হয়ে যাবে, বাবা মার থেকে ছেলে আলাদা হয়ে যাবে, ভাই বোন থেকে বোন ভাই থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী থেকে আলাদা হয়ে যাবে। আমলের জন্য ছটফট ইয়া নফসির স্লোগান শুরু হয়ে যাবে। এমন কঠিন মুহূর্তে, কঠিন পরিস্থিতি যখন কিয়ামতের মাঠে হয়ে যাবে, আল্লাহ পাকের ঘোষণা, আমার কোন বান্দা যদি আপনাকে অনুসরণ করে দুনিয়ার জীবন কাটাইতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তাদের সকল গুনাহ আমি মাফ করে দিব। এজন্য কোন বুজুর্গ বলেন, বর মোহাম্মদ মিরসানম সদ সালাম, বর মোহাম্মদ মিরসানম সদ সালাম, আশাফিয়ে মুজরিমা ইয়াউমুল কিয়াম। নবীজির আদর্শ সুন্নত ব্যতীত, নবীজির তরিকা পদ্ধতি অবলম্বন করা ব্যতীত কোন মানুষ প্রকৃত সফলতার কাছে দাঁড়িয়ে যাইতে পারবে না। কোন বুজুর্গ, তিনি তার কবিতার মধ্যে লেখেন, খিলাফে পয়গম্বর কসেরা গজির, খিলাফে পয়গম্বর কসেরা গজির, কে হারগিজ বামঞ্জিল না খাহেদ রসিদ। পয়গম্বরের, নবীদের অনুসরণ ব্যতীত, নবীদের আদর্শ মতে জীবন পরিচালনা করা ব্যতীত কোন মানুষ চূড়ান্ত সফলতায় যেতে পারবে না। এটা হবে না, আল্লাহ পাক করবে না। আল্লাহ তাআলা মানুষকে সফলতা দিতে হলে নবীদের আদর্শ মতে জীবন অতিবাহিত করে আসতে হবে। আজ এই আখলাক, এই আদর্শ আমাদের মধ্যে নাই। বলতেছিলাম লজ্জার কথা, এটা আল্লাহ রাসূলের একটি সুন্নত, গুণ, বৈশিষ্ট্য, আখলাক।
আর এই লজ্জাকে হেউ করে। ওই যে বললাম মরাত ফুয়ায়ুস, এত শরমের কি দরকার বলে। আরে সে তো নবীর সিফত পাইছে। আপনার সন্তান যে একটু লজ্জা পাইতেছে, একটু শরম পাইতেছে, সেটা তো নবীদের বৈশিষ্ট্য পাইছে। আপনার তো শুকরিয়া করার দরকার ছিল, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ হওয়ার দরকার ছিল যে আমার ছেলে নবীর সিফত পাইছে, বৈশিষ্ট্য পাইছে। হ্যাঁ, শরমও দরকার, কোন জায়গায় মুখ খুলে কথাও বলা দরকার, ক্ষেত্র বিশেষ। কিন্তু সে যে লজ্জা পেল, আপনি তাকে হেউ করে দিলেন। আর দূর, দরকার নাই, এত লজ্জা শরমের কি দরকার আছে। আপনি তাকে হেউ করে দিলেন, নেগেটিভ করে দিলেন। আর লজ্জা একটা ইমানের অঙ্গ। ৭৭টি ইমানের শাখা আছে, ইমানের অঙ্গ আছে। তার মধ্যে একটি শাখা, একটি অঙ্গ হলো লজ্জা। হাদিসের কথা আমাদের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু বিজু ওয়া সাবউনা শু'বাতুন আফজালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ঈমানের ৭৭টি শাখা আছে, অঙ্গ আছে। প্রথম শাখা হলো আল্লাহ তাআলা ব্যতীত, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, পালনেওয়ালা নাই, লালন কর্তা পালন কর্তা নাই। এটা স্বীকার দেওয়া, স্বীকারোক্তি করা, মনে প্রাণে মেনে নেওয়া, বিশ্বাস করা। আরেকটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাই দেওয়া, এটাও একটি ঈমানের শাখা। অনেকে আমরা জানিও না, মনে হয় অনেকে এটা জানিও না। রাস্তা হতে কষ্টদায়ক জিনিস কি দেওয়া, সরাই দেওয়া, এটাও একটা ঈমানের শাখা, ঈমানের অঙ্গ। এক ব্যক্তি গুনাহগার ছিল, অনেক পাপী গুনাহগার ছিল। রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিল, পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, যখন দেখলো কাঁটাযুক্ত গাছ রাস্তার মাঝখানে পড়ে গেল, ওই ব্যক্তি চিন্তা করলো, আহারে, চলাচলের রাস্তা, মানুষের যাতায়াতের বিঘ্নতা সৃষ্টি হবে, মানুষ পথ চলতে কষ্ট পাবে, সেজন্য এই গাছকে সে রাস্তা থেকে দূরে সরাই দিল। হাদিসের মধ্যে আসছে, কিছুদিন পর যখন মানুষটার মৃত্যু হয়ে গেল, আল্লাহ তাআলা নবীজির কাছে ওহী পাঠাই দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব আপনার এক উম্মতের এই অবস্থা ছিল, তার এই সামান্য কাজ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাই দিল। এই সামান্য কাজ আমি আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ হয়ে গেল। লোকটি যদিও পাপী, আমার বান্দা যদিও সারা জীবন গুনাহ করে করে কাটাইছে, কিন্তু এই আমলের বদলাতে আমি আপনাকে বললাম তার গুনাহ সব মাফ করে দিলাম, সব মাফ। সামান্য কষ্টদায়ক জিনিস সরাই দিছে। পরোপকার আজকে আমাদের মধ্যে নাই, এটা পরোপকার। এলাকার মানুষের সাথে বা অপরিচিত মুসলমানের সাথে উপকার তো দূরের কথা, দূরের দিলাম, ভাই বোনের সাথে, প্রতিবেশীর সাথে, ওটা পর্যন্ত নাই। প্রতিবেশী তো চিনেও না মরে গেলে। গ্রামে তো আলহামদুলিল্লাহ অনেকটা আছে প্রতিবেশী, পাশের বাড়ির পাশে, এরা কথাবার্তা আদান প্রদান, মিল মহব্বত আছে। শহরে আরো করুন। কিছুদিন আগেও আমাদের ওদিকে একটা পাশের বাসায় কান্নাকাটি, হইচই, মানুষ মারা গেছে, মহিলা মারা গেছে, বৃদ্ধ মা, সন্তানদের কান্না কে দেখে? আর পাশের বাসায় আয়োজন, হাসাহাসি। আরে প্রতিবেশীর যে এই করুণ দশা, এই দুঃখ, এই করুণ একটা ঘটনা ঘটে গেল, সেই কারণে অন্তত পক্ষে গানের আওয়াজটা বন্ধ রাখি না। কি বলেন? এরকম হওয়ার দরকার ছিল না? গানের আওয়াজটা একটু কমায় দিই, তা না। অনুভূতি নাই। কিভাবে আল্লাহ পাকের সামনে আমরা কিভাবে দাঁড়াবো? আল্লাহ রসুলকে, আমাদের প্রিয় নবীকে কি জবাব দিব? কম কাঁদছে আমাদের নবী? এক বর্ণনায় পাওয়া যায়, নবীজি যখন পৃথিবীতে আসেন, জন্মের পরে এক বর্ণনাতে আসছে, রব্বি হাবলি উম্মতি
জন্মের পরে নাকি নবীজির মোবারক জবান দিয়ে কথা বেরোচ্ছে, আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। আর সেখানে উম্মত আজকে কা কা ভা ভা সা সা হই হই রই রই আনন্দ ফুর্তির আয়োজন করে, আর দাওয়াত দিলে দাওয়াতও নিতে চায় না। পরিতাপের বিষয়। আল্লাহ পাক বলেন যে তোমাদের সফলতা আমার প্রিয় নবীর আদর্শের মধ্যে। আমাদের নবী কেমন ছিলেন, ওনার জীবন চরিত্র, তিনি সত্যবাদী ছিলেন, আমানতদার ছিলেন, বৈশিষ্ট্যমণ্ডিত ছিলেন, লাজুক ছিলেন, তিনি মুস্কি হাসতেন, তিনি পরোপকার করতে ভালোবাসতেন, তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসতেন, দুঃখীদেরকে সান্ত্বনা দিতেন, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র পরিচালনা করতেন, দেশ চালাইতেন ইনসাফ ভিত্তিক। আমার কথা আপনারা বুঝতেছেন তো? যে ব্যক্তি রাখাল মাঠে গরু চড়াই, ছাগল চড়াই, ওই রাখালের জন্য আমাদের নবীর জীবনের মধ্যে আদর্শ রয়ে গেছে। আল্লাহ পাকের নবী এক সময় ছাগল চড়াইছেন। আর যে ব্যক্তি কৃষক, কৃষি কাজ করে, তারও কৃষি কাজের আদর্শ আমাদের নবীর জীবনের মধ্যে রয়ে গেছে। আল্লাহ পাকের নবী এভাবে কৃষি কাজও করছেন। আর যে ব্যক্তি ব্যবসা করেন, আমাদের প্রিয় নবী সিরিয়ার মধ্যে গিয়ে ব্যবসা করছেন, ইতিহাস সাক্ষী। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদতকারী, ওই ইবাদতের আদর্শ আমাদের নবীর মধ্যে রয়ে গেছে। যে ব্যক্তি জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে ইসলামের পক্ষে যুদ্ধ করবে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করবে, তারও আদর্শ আমাদের নবীর আদর্শের মধ্যে রয়ে গেছে। যে ব্যক্তি সমাজ সেবক হবে, সমাজের পরোপকার করবে, সমাজের মানুষের সেবা করার জন্য চাইবে এবং তাকে দায়িত্ব দেওয়া হবে, ওই ব্যক্তির জন্য আমাদের নবীর জীবনের মধ্যে আদর্শ রয়ে গেছে। আর যে ব্যক্তি রাষ্ট্রনায়ক হবে, দেশ পরিচালনা করবে, কিভাবে দেশ পরিচালনা করতে হবে সেই আদর্শ আমাদের নবীর জীবনের মধ্যে রয়ে গেছে। কোন দিকে যাবে? প্রত্যেকটা ক্ষেত্র আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা করাইছেন। আমাদের প্রিয় নবী সুন্দরভাবে জীবন এভাবেই আল্লাহ তাআলা সেটিং করে দিয়েছেন। মানুষ যে শ্রেণী থাকবে, এক কর্মতে মানুষ থাকে না, এক শ্রেণীর এক পেশার নির্দিষ্ট এক প্রকারের মানুষ কি পৃথিবীতে থাকে না। বহু প্রকারের বহু কিসিমের শ্রেণীর মানুষ, তারা যাতে আমাদের প্রিয় নবীকে ফলো করে করে অনুসরণ করে করে চলে আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করতে পারে। এটাও তো আল্লাহর রহমত, এটাও আল্লাহর নিয়ামত। আমাদের নবীকে আমাদের কাছে পাঠানো এবং আমরা তার উম্মত হওয়া, এটাও তো কপাল। আহা, এই যে পুরস্কার আল্লাহর পক্ষ থেকে, ওটা বুঝারও সেই শক্তি আমাদের নাই তো। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ রাসূলের প্রশংসা যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেছেন, ওই উম্মতের এরকম বৈশিষ্ট্য এরকম হবে, আমার মুহাম্মদের উম্মত এরকম হবে। মুসা আলাইহিস সালাম বলে, আয় আল্লাহ, আমাকে আপনার ওই প্রিয় মুহাম্মদের উম্মত বানান। আল্লাহু আকবার। মুসা নবী তিনি দোয়া করছেন। এটা আমাদের জন্য নিয়ামত, আল্লাহ রাসূল পুরস্কার আমাদের জন্য। আল্লাহ রাসূল এটা পুরস্কারের মতো। আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ পাক বলেন, ঈমানদারের জন্য এমন একজন নবী আমি পাঠাইছি, এমন একজন রাসূল আমি পাঠাইছি, এমন একজন বার্তাবাহক, এমন একজন সতর্ককারী ব্যক্তিকে পাঠাইছি, যে নাকি আমার কোরআন থেকে তেলাওয়াত করে তাদেরকে শোনাবে, আমার নিদর্শনগুলো তাদের কাছে বর্ণনা করবে এবং তাদের আত্মাকে পরিশুদ্ধ করবে, তাদের আত্মাকে পরিশুদ্ধ করবে।
হিকমতের কথা বলব, আত্মাকে পরিশুদ্ধ করব। এই আখলাক, এই আদর্শ, এগুলো আজকে আমাদের মাঝে নাই, বিলুপ্তর পথে। আমাদের নবী ঘটনা বললে বুঝতে পারবেন কেমন আখলাক ছিল। অনেক তো ঘটনা আছে, আমরা শুধু ঘটনাগুলোর গতানুগতিক পড়ি আর শুনি, এখানে সীমাবদ্ধ। এগুলো থেকে আমরা শিক্ষা নেই না, এগুলো থেকে আমরা শিক্ষা নেই না। এগুলো থেকে যদি আমরা শিক্ষা নিতাম, তাহলে আমাদের জীবন সোনায় সোহাগা হয়ে যাবে। এক ইহুদি আমাদের প্রিয় নবীর সাথে লেনদেন হলো, কাজ কারবার হয়েছে, আদান প্রদান হয়েছে। আমাদের নবী তাকে বললেন, ঠিক আছে, আমার কাছে এখন উপস্থিত, আমার কাছে সম্পদ নাই, দিরহাম নাই, টাকা নাই, যখন আমার কাছে এগুলো আসবে তখন তোমাকে সময় মতো আমি দিয়ে দিব। নির্দিষ্ট একটা সময়, তারিখ ফাইনাল হলো। যখন আমরা এখন করি, আমরা যেরকম এখন করি না, অনেক চুক্তিবদ্ধ করি, কখন দিবা টাকা, তোমাকে এতদিনের শর্তে টাকাগুলো দিতে পারি, একটা কমিটমেন্ট করে, ওরকমটা চুক্তি হলো। তো আদান প্রদান শেষ, চুক্তি ছিল ধরেন 10 দিন পর, 20 দিন পর, এটা ছিল কথা, দিন তারিখ। কিন্তু ইহুদি তো জানানোর জন্য চলে আসছে একদিন পরে, এমনি একদিন পরে আমাদের নবীর কাছে আসি, গরম, এই মোহাম্মদ, তোমার কাছে টাকা পাই, টাকা দাও, এমনি এমনি। আমাদের নবী কিছু বললেন না। দেখেন, সাথে ছিল সাহাবাজ মাইন, সাথে কারা ছিল? সাহাবাজ মাইন, সাহাবীরা আমাদের নবীর সাথে ছিল। যা তা কথা বলতেছে, আরে তোমার কাছে দিছি, তুমি বাকি কথা বলছো, এগুলো দিতে পারছো না। সাহাবীরা গরম, মারার জন্য চাইতেছে। আমাদের নবী ইশারা করছেন, কিন্তু আমাদের নবী কথা বলে না। আমরা যদি হইতাম দল করে থাকলে কি অবস্থাটা হইতো? আগে দল এর বানাইলো বালাগড়ি, আগে বালাগড়ি বানা, তারপরে তার দিন তারিখ ফাইনাল, এগুলো পরে। এই ছিল, এই হলো আমাদের আদর্শ আখলাক। আল্লাহ রাসূলের সাথে সাহাবী কেমন? সাহাবী যারা মুহূর্তে নিজের জীবনকে বিলীন করে দিতে পারবে, ওরকম সাহাবীরা আল্লাহ রাসূলের সাথে। তীরন্দাজ, বীর মুজাহিদ, বীর পুরুষ, ওই সমস্ত সাহাবীরা রক্তচক্ষু লাল, তাকায় রয়েছে, ইহুদি কাঁপতেছে। কার সাথে ইহুদি এরকম আচরণ করে? আমাদের প্রিয় নবী চুপ। কেমন মাটি, কেমন আখলাক, কেমন আদর্শ! আল্লাহু আকবার। আমাদের নবী চুপ, কিছু বললেন না, ইশারা দিলেন, চুপ। পরে আবার কয়েকদিন পরে আসছে, তারিখ কিন্তু অনেক দেরিতে। আবার আসার পরে গরম, এদিন ছিল কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন আমাদের প্রিয় নবীর সাথে দাঁড়ানো। ইহুদি আসলো, গরম কথা বলতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তো আশ্চর্য, কথা চলতেছে, এবং এই ইহুদি সেদিন ব্যবহার খারাপ করে ফেলল। আমাদের প্রিয় নবীর সম্মানিত বাপ দাদা, পূর্বপুরুষদেরকে নিয়ে যা তা মন্তব্য, যা তা কথা বলতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তলোয়ার বাইর করে ফেলছে, এখনই তাকে ফয়সালা করে শেষ করে দিও। ওমর ফারুক তো গরম, রাগ হয়ে গেছে। আমাদের নবী বলে, ওমর, আমাদের প্রিয় নবী, আরো তাকে ধাক্কা দিলেন, ওমর তুমি থামো, শান্ত হও, কি করতেছো এগুলো? আখলাক কাকে বলে? সুন্নত, আদর্শ। নবীজি কি পরিমাণ বিনয়ী ছিলেন, নরমী ছিলেন, সেটাই ঘটনাটা আমরা জানতে পারি। এবং আমাদের নবী বললেন, ওমর, তোমার তো দরকার ছিল আমাকে এটা বলা যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ইহুদির টাকাগুলো দিয়ে দেন। এই সম্ভব যদি হয় অন্য কারো কাছ থেকে নিয়ে হলো এই ব্যক্তির টাকাগুলো শোধ করে দেন। বাকি টাকা যখন আপনার হাতে আসবে তখন আপনি ওই ব্যক্তিগুলো শোধ করে দিবেন।
এটা আমাদের নবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে যে তুমি আমাকে এটা নসিহত করা দরকার ছিল, আরো তুমি তলোয়ার বের করতেছো তাকে মারার জন্য। তো চুপ। কিছুক্ষণ পরে বলেন ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি আমার থেকে এখন দিয়ে দিতে পারি। আমাদের নবী বললেন, কি বললেন? ইতিহাস সাক্ষী, সমস্ত ইতিহাসবিদ ঘটনার কিতাবগুলোতে ঘটনা পরিষ্কার ভাবে আসলো। ইতিহাস সাক্ষী, আমাদের নবী বললেন ওমরকে, যখন ইহুদিকে নিয়ে হযরত ওমর ইহুদিকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হচ্ছেন, তার পাওনাগুলো দিয়ে দিবে, তার টাকাগুলো, বাকি টাকাগুলো পরিশোধ করে দিবে। ওই সময় আমাদের নবী পিছন থেকে আবার ডাক দিলেন, ওমর কথা শোনো, তাকে তো আমার পাওনাগুলো দিবা। সে যে 2-3 বার আসা যাওয়া করছে, আসা যাওয়ার কারণে তার বেশি কষ্ট হয়েছে, আমার পাওনা দেওয়ার পরও তাকে কষ্টের বদলাও তুমি বাড়াই দিও। এই যে কষ্ট করছে, কয়েকবার আসছে, এগুলোর বদলাও তাকে দিও। আখলাক কাকে বলে? হযরত ওমর ইহুদিকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দিরহামের পটলি বাঁধলেন। আল্লাহ রসুলের যে পাওনাগুলো সেগুলো তো দিয়ে দিবেন, সেগুলো দিয়ে দিলেন। আবার যখন আলাদা একটা পটলি তৈরি করতেছেন, ইহুদিকে দিবে। ইহুদি বলল, দাঁড়াও দাঁড়াও ওমর, আমি তো আমার পাওনা পেয়ে গেছি, আমার টাকা, আমার সম্পদ আমি পেয়ে গেছি। যা কথা ছিল কথা আমার সাথে ক্লিয়ার হয়ে গেল, আবার কেন এই পটলা তুমি দিতেছ? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ভাই, তোমাকে আল্লাহ রসুল আমাকে বলল, ওমর তুমি পাওনাগুলো তো দিবা দিবা, বরঞ্চ সে যে কয়েকবার আসছে, কষ্ট করছে, এই কষ্টের বদলাতে আলাদা কিছু তাকে বাড়াই দিবা। এই কথা শোনার পরে ইহুদি আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। আমাদের প্রিয় নবীর কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখলাক দেখে ইহুদি কান্না কাটি আরম্ভ করে দিল, জার জার করে কাঁদতে লাগলো। আর বলল, ওমর এখন আমার আর সম্পদের দরকার নাই, আমার আর মালের দরকার নাই, মক্কার ওই মুহাম্মদকে আমার দরকার। মুহাম্মদের কাছে আমাকে শেষরায় নিয়ে যাও, আমি মুহাম্মদের গোলাম হয়ে যাব। আল্লাহ রসুলের যখন দরবারে চলে গেল, যাওয়ার পরে নিজেই নবীজির গোলাম হয়ে নবীজির কাছে ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়ে গেল। সবাই পড়েন কালিমা তয়্যিবা, পরে মুসলমান হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য কোন বুজুর্গ বলেন, চেচুই চেচুই মেসালে মুহাম্মদ, নয়াবি নয়াবি মেসালে মুহাম্মদ। এরকম নজির, এরকম আদর্শ, এরকম আখলাকের দৃষ্টান্ত পৃথিবীর বুকে আর কোন বাপের ছেলে দেখাতে পারবে না। এরকম আদর্শ আমাদের নবী, এই আখলাকের দৃষ্টান্ত আল্লাহ রসুলে দেখাতে পারবে। কেমন নম্রতা আমাদের নবীর মধ্যে ছিল। নম্র হওয়ার জন্য নবীজি নিজেও বলছে, মানুষের সাথে নম্রতার আচরণ করো। আজকে যারা অধীনস্থ কাজ কারবার করে, আমার অধীনে চাকরি বাকরি করে, বা ঘরের গার্ডিয়ান ধরেন, অভিভাবক ধরেন, অধীনস্থদের উপর অবিচার জুলুম করা হয়। দোকানের কর্মচারীকে কিছু থেকে কিছু না হতে তার গায়ের উপরে চড়াও হয়, তাকে অবিচার করে, জুলুম করে, কিছু বুঝার আগে। আর দেখেন আমাদের নবীর কাছে ইহুদি মতো লোক এসে যা তা বলে গেল। এই তো ইসলাম আখলাক দ্বারাই আসছে। নবীজি যে পরিমার্জিত সুন্দর আচরণ দেখাইছে, এই আচরণের কারণেই মুসলমান হয়ে গেছে। কিন্তু আমরা মুসলমান হয়ে আজকে আচরণ আমাদের কাছে নাই। এজন্য আমাদের নবী জীবনের শেষ মুহূর্তে, জীবনের শেষ সময়ের কথা ছিল নামাজ নামাজ নামাজ। এরপর আরেকটি যেটা বলছিল সেটি হলো অধীনস্থদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। অধীনস্থদের ব্যাপারে ধরা হবে তোমাদেরকে, তোমাদের অধীনে তোমাদের করায়ত্তে যারা থাকে তাদের ব্যাপারে সেদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। নবীজির মহব্বত
আজকে যারা আহলে হক দাবি করি আমাদের মধ্যেও নাই, আফসোসের বিষয়। যেরকম মহব্বত থাকা দরকার ছিল, আল্লাহ চায় এবং রসুলও চায়, সেটা আমাদের মাঝে নাই। কিন্তু মহব্বত যদি পরিপূর্ণ না হয়, ইমানও পরিপূর্ণ হবে না, ইমানও অপূর্ণ থাকি যাবে। ইমান পরিপূর্ণ হওয়ার জন্য, আচ্ছা পরিপূর্ণ ইমান যদি কেউ অর্জন করতে না পারে, সে কি পরিপূর্ণ প্রতিদান জান্নাত সে অর্জন করতে পারবে সহজে? কি বলেন? পারবে না। আল্লাহ রসুলের পরিপূর্ণ মহব্বত পরিপূর্ণ ইমানের আলাদা। আমাদের প্রিয় নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাকের নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না, স্বয়ং সম্পূর্ণ হবে না, যতক্ষণ না আমি নবীকে পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে যতক্ষণ না ভালোবাসবে, মহাব্বত করবে। মা, বাপ, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আড়াইল্লা পাড়াইল্লা যাদেরকে বলা হয় পরিচিত, সকল মহাব্বত ভালোবাসার চেয়ে আমাদের প্রিয় নবীর ভালোবাসা বেশি হতে হবে, তখনই ঈমান পরিপূর্ণ হবে। আল্লাহর মহব্বত তো থাকতে তো হবেই, কিন্তু নবীজির মহব্বতের কথা উল্লেখযোগ্য বলা হয়েছে, তার দুরূদের কারণে মহব্বতটা আসে। আমি খেয়াল করছি বিষয় নিয়ে ফয়সালা করা হয়েছে, নবীজির আদর্শ, নবীজির আখলাক নিয়ে কথা বলতে গেলে বিশাল জগৎ, লম্বা সময় প্রয়োজন। এই আদর্শ আজকে আমাদের মাঝে নাই। প্রতিবেশীর ব্যাপারে অনেকে গাফেল, কিন্তু আল্লাহ পাকের নবী বলেন, তোমাদের মধ্যে প্রকৃত ঈমানদার সেই, প্রকৃত ঈমানদারের কয়েকটা গুণও বলছেন, তার মধ্যে একটা গুণ এরকম, প্রকৃত ঈমানদার তাকে বলতে পারবা যাকে তার প্রতিবেশী বলে এই ব্যক্তি ঈমানদার, মুমিন ঈমানদার, তাকে তোমরা প্রকৃত ঈমানদার বলতে পারবে। আর এখন প্রতিবেশীকে পারলে আরো চাপায় দেয়, ঠেলে দেয়, জায়গা ঠেলে দেয়, জোর জবরদস্তি জবরদখল করে প্রতিবেশীর উপর অবিচার করে। আল্লাহ পাকের নবী বলেন, মহিলারা তোমরা যদি তরকারি পাকাও, তরকারি রান্না করো, তার মধ্যে সামান্য পানি একটু বৃদ্ধি করে দিও। কি জন্য? এই জোল, এই পানিগুলো যাতে তোমার প্রতিবেশীর ঘরে পাঠাইতে পারো। কেমন আখলাক! নবীজির প্রতি মহব্বত আসবে দুরূদ পড়ার দ্বারা, বেশি বেশি দুরূদ পড়ার কারণে, দুরূদ পড়ার দ্বারাই আল্লাহ রসুলের উপর মহব্বত আসবে। নবীজিকে স্বপ্ন দেখা যাবে এবং আল্লাহ রসুলের শাফায়াত লাভ হবে, সুপারিশ সে পাবে কিয়ামতের মাঠে। আর একবার দুরূদ পড়ার কারণে তার উপর 10টি রহমত নাযিল হয়। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুধু মানুষ নয়, শুধু ফেরেশতা নয়, আল্লাহ তাআলা নবীজির দুরূদ পড়ার জন্য নিজেও আরশের মধ্যে আয়োজন করেন। নবীজির দুরূদ পড়ার, দুরূদের এত ফজিলত। আল্লাহ পাকের নবী বলে, আমার উম্মতের মধ্যে কিয়ামতের দিন সবচেয়ে নিকটে আমার কাছে ওই ব্যক্তি থাকতে পারবে যে ব্যক্তি দুনিয়ার জীবনে আমার উপর বেশি বেশি দুরূদ পড়বে, এবং আমার সুপারিশ, আমার শাফায়াত ওই ব্যক্তি লাভ করতে পারবে যে ব্যক্তি নাকি আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে। আল্লাহ পাকের নবী বলে, বেশি বেশি দুরূদ পড়ো, আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো, নিঃসন্দেহে তোমাদের দুরূদের আমল নামাগুলো
আমার কাছে আসে, আমি নবী খুশি হয়ে যাই। ফেরেশতারা দেখায়, আল্লাহ পাক নির্দিষ্ট ফেরেশতা রাখছেন যারা পৃথিবীর সকল জায়গা থেকে ঘুরে 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 মানুষের দুরূদগুলো আল্লাহ রাসূলের কাছে পৌঁছায় দেয়। নবীজি খুশি হন যখন দেখে দুরূদ পাঠায়। কোন মুমিন, কোন ব্যক্তি, পুরুষ হোক নারী হোক, নবীজির মহাব্বতে প্রেমে পড়ে দুরূদ পাঠালো, নবীজি আমলনামা দেখার পরে হাসে আর বলে, ওহে ফেরেশতা, আমার পক্ষ থেকে তাকেও একটি সালাম বলে দাও, আমার পক্ষ থেকে তাকে দুরূদ পাঠাও, তার মানে রহমত পাঠাও। এই আমলনামা যখন আবার আরো সে যায়, আল্লাহ পাক দেখে, আল্লাহ তাআলার কাছে হাজির হয়। আল্লাহ পাক নিজে বলেন, আমার পক্ষ থেকে আমার বান্দাকে 10টি রহমতের ঘোষণা দাও। একবার দুরূদ পড়ার কারণ, শুক্রবার জুমার দিন আসরের পরে নির্দিষ্ট জায়গায়, যে জায়গায় নামাজ পড়া হয়েছে ওই জায়গায় বসে যদি একটি দুরূদ আছে, দুরূদ পাঠ করা হলে 80 বছরের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কি দুরূদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সহজ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এই দুরূদ পড়লে সুপারিশ আল্লাহ পাকের নবী করবেন। আমাদের নবী, কেন আমরা ওনার দুরূদ পড়ব না? আর কেন ওনার মহাব্বত আমাদের কাছে বেশি রাখবো না? কি কারণে রাখবো না? যেখানে আমাদের নবী পুরো জীবন ছিল উম্মতকে কেন্দ্র করে। মেরাজের রজনীতে ঘটনা আমরা অনেকে জানি, তারপর আমি দেখাতে চাচ্ছি আমাদের মতো সাধারণ নগণ্য জঘন্য এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাসূলের কি মহাব্বত। কিয়ামতের মাঠে এক ব্যক্তির দুজকের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ফেরেশতারা টেনে টেনে হিসেবে হিসেবে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাসূল পথের মধ্যে তাকে দেখে ফেলবে। যখন দেখবে উম্মতের এই করুণ দশা, করুণ এই পরিস্থিতি, আল্লাহ রাসূল ডাক দিব, হে ফেরেশতারা একটু দাঁড়াও, দাঁড়াও, একটু দাঁড়াও। জিজ্ঞেস করবে তার কি হলো? তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, তার আমলনামা হালকা, তার দুজকের ফয়সালা হয়েছে, তার আমলনামা মাপ দেওয়া হয়েছে, সেখানে নেকির চেয়ে বদির ওজনটাই বেশি হয়েছে, খারাপের ওজনটা বেশি। আমাদের নবী বলবে, আচ্ছা আরেকবার তোমরা ওজন দাও দেখি। ওজন যখন দেওয়া হবে, নবীজি আস্তে করে হাত মোবারকের থেকে কিছু বের করে ওই পাল্লার উপর রাখবে। আগে ছিল বদির পাল্লা ভারী, খারাপের পাল্লা ভারী। নবীজি যখন বলবে পাল্লাকে ওজন করো, এরপরে নেকির পাল্লা বেশি ভারী হয়ে যাবে।